পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল মেয়ের জন্য। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। বড় নাতি পড়তে বসেছে, ওর পাশে বসে আছি। বলছে, দিদুন তোমার তো চোখে ঘুম, লাল হয়ে রয়েছে চোখ। আমি বললাম, হ্যাঁ, ভাইয়ের জন্য 3টে পর্যন্ত জেগে থাকি। আর ও বাচ্চা মানুষ, পড়তে বসলে ও একা পড়বে, ওর জন্য আমি ওর পাশে বসে থাকি। ওর মা তো রোজই 3টে পর্যন্ত জাগে। আর কালকেও 3টে পর্যন্তই সব জেগেছিলাম। আমি উঠে চলে এসেছি সকালবেলায় বড় নাতির কাছে। এখানে দেখেন বৃষ্টিও নেমে গেছে আবার। এই জামা কাপড় শোকাতে এত অসুবিধা বন্ধুরা। বৃষ্টিতে এতগুলো মানুষের জামা কাপড় কী করে শোকাবো বলেন তো? মানে বৃষ্টিই কমে নাই, দেখেন আবার বৃষ্টি পড়ছে। তা যাই হোক, কাজ তো করতেই হবে, জামা কাপড়ও ধুতে হবে। আর এখানে আগে ভাত বসিয়ে দিলাম জামাইয়ের জন্য। এটা ছোটো হাঁড়িতে করে বসালাম, কেননা জামাই খেয়ে যাবে। আর এখানে নাতির জন্য বোতলটাও ফুটিয়ে দেওয়া হলো। এই ঘরটা আগে গুছিয়ে দিলাম, বড় নাতি বেরিয়ে গেছে স্কুলে। আর এখানে গুছিয়ে এই ঘরটা গোছানোর পরে ওই ঘরে যাব, কিন্তু ওই ঘরটা এখন গোছাতে পারবো না, ছোটো নাতি ঘুমাচ্ছে। উঠে যাক তারপরে গোছাবো। আর তাহলে আমি আগে ডালটা করে নিয়ে তারপরে ঘরটা গোছাবো। এখানে মুগ আর মুসুরির ডাল করব পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে। আর এখানে করব বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা। আর আরেক এখানে রয়েছে ছেলের খিচুড়ি করব। যাই হোক, এই উঠেও গেছে ছোটো নাতি। এখানে ছোটো নাতির সব জিনিসগুলোকে গুছিয়ে রাখলাম, তারপরে বিছানার চাদরটা পরিষ্কার করে পাতলাম। কিন্তু আজকে বালিশের ওয়ারটা এখনও পরাতে পারিনি, কেননা কাজ আছে, পরে পরাবো। ওটা ফ্রি টাইমে করব। আগে ঘরের বিছানার চাদরটা পেতে নিলাম। আর এই যে এটাকে আগে চান করিয়ে নিয়ে এসেছি। দেখেন ড্রেসিং টেবিলের সামনে এসে দেখছে আবার। তা চানটা করিয়ে ওর মাকে বললাম, তুই এবার খাওয়া, আমি এবারে রান্নার দিকে যাই। আগে এসে দেখবো ডালটা সেদ্ধ হয়ে গেছে নাকি। ডাল তো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁপে দিয়ে তারপরে উচ্ছে দিয়ে দেবো। মটর ডাল করলে না বন্ধুরা, উচ্ছেটাকে বেশ ভালো করে ভেজে দিই। আর এখন এটা শুক্তো ডাল মতন হবে, ওই জন্যে করলাটাকে এমনি দিয়ে দিলাম। আর এবারে একটা সিটি দিয়ে নেব ডালের সাথে। আর এখানে এদিকে বরবটিটাও ভেজে নেব, বরবটি দিয়ে আলু দিয়ে ভেজে নেব। আর এদিকে একটা সিটি দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে। ভাত মানে কি, ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এখানে আলু আর বরবটি ভেজে নেব। আলু বরবটি ভাজতে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়া দেবো, একটু নেড়ে তারপরে নুন হলুদ দেবো, পরে দেবো। আর এখানে চালটা ধুয়ে নেবো আগে, তারপরে ভাতটাও বসিয়ে দেবো। ভাতের জল গরম হলে চাল দিলে কি ভাতটা বেশ সলা সলা ভালো হয়। আবার যখন টাইম পাই না তখন আবার একেবারে চাল ধুয়ে বসিয়ে দিই। এখন যখন টাইম আছে ওর জন্য জলটা একটু গরম করে নেবো। ভাতটাও হয়ে গেছে, আর এদিকে বরবটি আলু ভাজাও হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে তারপরে দেখছি কী করি। আগে আবার কড়াইতে তেল দিতে হবে। এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। অল্প দিয়েছি তেল, কেন শুক্তোর ডাল তো, বেশি তেল দেবো না। একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে ডালটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, আর পেঁপেও নরম হয়ে গেছে, উচ্ছেটা তো হয়েছেই। আর দিয়ে দিলাম ফোড়ন, ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দিয়ে একটু ডালটাকে ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো বন্ধুরা। আর একটা রান্না করব, কালকের না 3 পিস মাছ আছে বন্ধুরা, দেখেন। আর এই মাছই আছে খালি, না ঝোল আছে না আলু আছে। ওর জন্য কী করবো, ঝোলটাকে একটু মাছের ঝোল বাড়াবো। যার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো কালো জিরে। এবার কালো জিরে না অনেকে দিয়েই জিনিস দিয়ে দেয়, কিন্তু আমি দিই না। কালো জিরেটা দেওয়ার পর না তেলটা একটু কালচে ভাব হবে, তাহলে খেতে গন্ধটা বেশি ভালো বেরোয়। তার মধ্যে দিয়ে দিলাম ইয়ে তোমার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়বো, আর নুন হলুদ দিয়ে দেবো। এর মধ্যে তো কোনো মশলা দেবো না, খালি জাস্ট একটু জিরের গুঁড়ো দেবো। আর একটু দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে সামান্য জল দিয়ে তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো একটু। জিরের গুঁড়ো একটু কম দেবো, কেন 3 পিস মাছ আছে, ওটা দিয়ে দেবো। আর এখানে এবার এটাকে একটু নেড়ে নেব। নেড়ে তারপরে দিয়ে দেবো ওই মাছটা। মাছটা যা আছে সব ধরেই দিয়ে দেবো।
দিয়ে আবার একটু জল দিয়ে কষিয়ে নেবো, অল্প কষাবো, কষিয়ে তারপরে আবার একটু জল দিয়ে দেবো। আর মাছটা একটু নরমও হয়ে যাবে আরও। আর এই যে মশলাটা করেছি এখন, এই মশলাটা আর আগের মশলাটা একদম মিলেমিশে একাকার হয়ে গেল। এখানে এবারে জল দিয়ে দেবো। আর জল দিয়ে বেশি ফোটানোর কোনো দরকার নেই, কেননা মাছ তো রেডিই আছে। জাস্ট একটু ঝোলটা বাড়ালাম। মাঝে মাঝেই না বন্ধুরা এইসব বুদ্ধি করতে হয়, কেননা সংসারে থাকতে গেলে একটু আধটু বুদ্ধি খাটাতে হবে, কেননা আবার নতুন করে কি করব, মাছটাকেই তাহলে একটু বাড়িয়ে নিলাম। একটা পদ হয়ে গেল, আবার বৃষ্টি এসছে, দেখেন জোর বৃষ্টি এসছে। কত জামা কাপড় কী যে করি ভগবান। আর এবারে মিস্ত্রিকে ফোন করেছিলাম, আমাদের ইলেকট্রিক মিস্ত্রিকে বললাম যে ছাদে না জল জমে যাচ্ছে এক কোণাটায়, একটু যদি আসো না তাহলে একটু ওখানটায় যদি একটু ছাড়িয়ে দাও। ওদের কাছে তো অনেক ওই হাতুড়ি ছানি ফানি থাকে, একটু যদি ছাড়িয়ে দেয় তাহলে জলটা বেরিয়ে যাবে। তা এসছে, ওই যে জলটা ছাড়িয়ে দিচ্ছে, বললো একটুখানি খুলে দিলেই, ওরা সিমেন্ট বালি দিয়ে যেখানে গেঁথেছে ওইখানটা একটুখানি ছাড়ালেই হয়ে যাবে, জলটা চলে যাবে। আর এখানে দেখেন আজকে অনেক ফুল ফুটেছে। আমি ভাবছি মনে হয় আজকে ফুলই ফুটেনি, কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। আবার ওই যে স্থলপদ্মটাও ফুটেছে। তা যাই হোক, এর কাজ হয়ে গেল, চলে গেল। আর এখানে এসে সব গুছি টুচি নিয়েছি। রান্না তো আমার আগেই হয়ে গেছিলো। আর গ্যাসটাও মুছে নিলাম। গ্যাসটা মুছে এবার আমার জন্য সবাই বসে রয়েছে। আমি বললাম তাহলে চল আগে খেয়ে নিই, তারপরে চান করে পুজো দেবো আজকে। আমার জন্য এতগুলো মানুষ বসে রয়েছে, আমার বড় নাতিও খায়নি। তা যাই হোক, আমি তাড়াতাড়ি করে বললাম আমিও খেয়ে নিচ্ছি, চল তোদেরও খেতে দিয়ে দিচ্ছি। সবাইকে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে যাব চান করতে। বড় নাতির এই ডালটা খুব ভালো লেগেছে, খুব। বলছে দিদুন খুব ভালো রান্না করেছো। আমি যে হ্যাঁ, শুক্তোর ডাল মাঝে মাঝে খেতে হয়। তা যাই হোক, চান করে পুজো দিয়ে দেবো এবারে। সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দুটোই একসাথে দিয়ে দেবো এবারে। সন্ধে গপুকেও চান করাইনি, করিয়ে নিলাম। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।